আর যে বাড়ির মধ্যে পরিষ্কার থাকে না, সুগন্ধ থাকে না, বিলকুল এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত নাই, এই বাড়ির মধ্যে বিলকুল নমাজ নাই, কোরআন শরীফ তিলাওয়াত নাই, সুগন্ধ জ্বালানি নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হলে বাড়ির যাই না। ইলাও তাকি দিতাম পারি কোনো বাড়ি নমাজের দিকে কমি, এর জন্য নমাজ যার কাছে কম অবশ্যই তাই পবিত্রতারে মানে বেশ খেয়াল করতে না, তাই অপবিত্র আলোতে থাকবা। আর নমাজি ব্যক্তি সবসময় কেয়ারফুলে থাকবা, আমি নি নাপাক হয়েছি। এর জন্য বাড়ির মধ্যে নমাজ যদি থাকে না, এই বাড়ি থাকি বরকত উঠি যায়। বলে কিতাব বরকত উঠি, ফয় ফসল হোক, রুজি রোজগার হোক, সবকিছু সামিয়ে খরচ করবা, প্রচুর সামান আনবা খাইবা, কিন্তু তার মধ্যে বরকত পাইতা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান নমাজ কোনো বাড়িতে না থাকলে, এই বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত না থাকলে, সুগন্ধ জিনিস যদি জ্বালাই না, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল সেই বাড়ির যাই না। এর লাগি দাম বেশ নাই, দুনা সামান্য নিয়ে জ্বালাকুয়া, আগরবাতি জ্বালাকুয়া, বাড়িঘরের মধ্যে রহমত নাজিল হইব, বরকত নাজিল হইব। এর জন্য 2 নম্বরে যাই আমরা যেন প্রস্রাব পায়খানার মধ্যে যাই। প্রস্রাব পায়খানা করতে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান গেলে দেখবা ঘুরিবা, কিছু দেশ ঘুরিলে আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন দে সফর করো, দেশ ঘুরো, দেশ ঘুরিলে অনেক জিনিস তুমি জানতে পারবা, অনেক আউট নলেজ হয়, জ্ঞান বাড়ে। আমরার দেশও ছেলেরা বেকার রাস্তার দেখবা মোবাইল চালাইতরা, সময় অযথা নষ্ট করডা নানি, খাস গাম নাই আছে তো থোড়া করডা, 3 দিন করলে 2 দিন বইয়া খায়, বলা আছে নানি। জীবনের মূল্য দিতে না, রুজি করার একটা টাইম আছে। মানুষের জিন্দগিতে ভাগ্যর মধ্যে জীবনে রুজি করার চান্স 1-2 বার আয়, বেশ আয় না, 1 বার 2 বার আয়। সময় মতো যদি কোনো ছেলে তার জীবনে যদি এম করিয়া রুজি রোজগার যদি সে করতে পারে, তাহলে জীবনে সে টাকা পয়সা কামাইতে পারবো, টাকা বানাইতে পারবো। আর যদি ছেলেটা জীবনে টাকা পয়সা যদি আউরি উড়াইলায়, আর সময়টার যদি মূল্য দেনা, দাম দেনা, তাহলে সেই ছেলেটার জীবন আবার বরবাদ হয়ে যায়। এখন মনে করো আমি আবার রুজিত লাগছি না, যুবক বাইরে হইয়ার আমি আবো ইলা ইনকাম নাই, আমি যদি 25,000 টাকার সেট লই আমার লাগে খাটিব নি কর যায়? জি না, এখানে আমি 25,000 টাকার সেট চালাইতাম, 42,000 টাকার সেট চালাইতাম। আমি একদিন দেখছি এক যুবকে হাতক গড়িয়ে গু দেখছি, খুব সুন্দর দেখিয়া কইলাম, আমি মনে করছি 1500-2000 টাকা হইব, খবর শুনছি গো 28,000 টাকা। কইলাম র ভাই 28,000 টাকার গড়ি গু কিতার লাগে হাত যায়, উঠিয়া কর আমার সেট যেন আমার কোম্পানি মুম্বাই থেকে আইসি আর কর, মুম্বাই থেকে কর আমার সেটর আতর গড়ি এগুর দাম 1.5 লাখ টাকা, বুঝাইছেন? এ বেটা সেটর লাগে জুড়ি মারে, বুঝাইছেন? সেটর কত বড় কোম্পানি কসাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম, আর তুমি এই গিয়া বেটা কোম্পানিত খাস করডায়, তুমি 28,000 টাকার গড়ি খেনে দিলাই রে, পয়সা কোন খেনে উড়াইতরা, একদিন পয়সা পয়সা কইয়া শান্তি পায়, পয়সা পাইতে না, ইলা ওইতো পারে। গড়ি সোলার বুঝ গড়ি লাগাও না, মোবাইল যেটা আছে, যে মোবাইলটা চালাইতে সময় যতটুক প্রয়োজনীয় অতটুক মোবাইল একটা কিনকা, আউরি পয়সা নষ্ট করবা না, জীবনে টেকারে গুরুত্ব দিবা, সম্পদরে গুরুত্ব দিবা। যদি টাকা পয়সারে যদি আপনি যদি মূল্য দেন না, দাম দেন না বাবা, একদিন টাকা পয়সা ফিস দিব, টাকা কইয়া খান দিবাই। ঘরে মা বোন যারা আছেন, বিশেষ করিয়া খানি কোনো মহিলা হলে আউরি ফালাইন নানি, আউরি ফালাইন, স্বামী হলে অত কষ্ট করিয়া খানি আনন, দেখবা সবজি গান্দা করিয়া ফিসে দি ফালাইতরা, খালি ফুসকুরনিত ফালাইতরা, ভাত ফালাইতরা, ইলা অনেক মহিলা হলে খানি রে ফালাইতরা। যদি ইলা বেশিমার খানি যদি ফালাইন, খানিয়ে ফিস দিব, রিজেক একদিন ফিস দিব। আমার দেখা বাবা জীবন এক জায়গা একটা ঘটনা হয়েছে, এক মহিলার স্বামী খুব রুজি রোজগার করতা, ডিমাপুর নাগাল্যান্ডও আসলা, দোকানদারি করতা, কিন্তু মহিলার 2টা সন্তান আসলা, বাড়িত আউরি খাইনার ফালান, ঘরের পিছে টিনও নিয়া খালি ভাত সবজি ফালান, কুকুরে শিয়ালে খায়। কিছু লাগা ঘরের মানছে কই লাগো তুমি যে আরে ভাত ফালাইতে, তার গালি লাগবে, তা বেটিয়ে মানছে না। বেশ দিন গেছে না, মাত্র 6-8 বছরের ভিতরে হঠাৎ একদিন আন্ডারগ্রাউন্ডের যারা উগ্রবাদীরা কোন কারণবশত এই বেটার মাথার মধ্যে পিস্তল ধরিয়া খালি রিবা গুলি করিয়া মারি লাইছন। মহিলার তো এখন টেকার কোনো জমজমট নাই,
মহিলার টেকার কোনো আর তো জোর নাই। স্বামী মারা গেছেন যার কারণে এখন মহিলায় এক বেলা খান বড় বাসুরের ঘর, এক বেলা খান দেওয়ারের ঘর, হয়ে গেল তান টেকা উড়ানি, হয়ে গেল তান ফ্যাশন, আর হয়ে গেল খাওয়া। এখন দেখা যায় অগর এখত খাজ খড্ডা খাইতরা, হগর এখত খাজ খড্ডা খাইতরা। বেশ দিন লাগছে না আল্লাহ দুনিয়ার জমিন বিচার করি লাইছি। এর লাগি দুনিয়াত বেশি ফকর করা বালা নাই, বেশি উড়ানিও বালা নাই, বেশি ইসরাফ খরচ করা বালা নাই। ইসরাফ খরচ করি আমরা কিছু বাই আনতে ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ইসরাফ খরচ করেন এরা শয়তানের বাই দি তুলানো দেওয়া হয়েছে শয়তানের লগর। এর লাগি যে কোনো ব্যাপারে ইসরাফ খরচ না। খেয়াছ যুব সমাজ ভাইয়ান মোবাইল লইছেন অধিক খেড় খেলাই খবর ভাই, অধিক খেড় খেলাই মোবাইলটারে কম দিনে নষ্ট করে লাইলা, বৎসর 2 বৎসর পরে খালি সেট বদলিতাই টেকাটারে যেন অযথা নষ্ট করডায়। আপনি ইসরাফ খরচ করডা। এর লাগি মোবাইল লইছো জরুরত তান চালাও। অধিক খেড় খেলাইয়া মোবাইলের লোড বেশি পড়ে, মোবাইলটা কম দিনে নষ্ট হয়ে যায়। ওই নিনা না কোন যায় ই যেন খেড় খেলাইতে একটা নেশা হয়ে যায়। মোবাইলও যেন আপনি অধিক সময়টা নষ্ট করডা। ওই মোবাইলের সময় নষ্ট করিয়া বাইরে আপনি নিজে কোনো লাভবান নাই। মোবাইল নষ্টর ক্ষতির আপনার জিন্দগিতে বা একটা টাইমে নমাজ পড়ো, একটা টাইমে কোরআন শরীফের মধ্যে সূরা আছে তিলাওয়াত করো। জীবনে আপনার কত আশা আছে, আশাটা পূরণ হইব কোরআনের মধ্যে সূরা রহমান তিলাওয়াত করো। কোনো মহিলা যদি সূরা রহমান দাইম করিয়া তিলাওয়াত করন, মনের আশা আল্লাহ পূরণ করেন। পুরুষেওয়ালা জীবনে তোমাদের জীবনে কত আশা আছে, তোমার আশাটা পূরণের জন্য তুমি সূরা রহমান ডে বেশি করিয়া তিলাওয়াত করো। আল্লাহ জীবনে কত মনের আশা পূর্ণ করবা। আছে না যুবক ভাই তোর মনে মনে বাইক এখন লইতা আছে না নীলা? হাই রে হাই অমুক ভাইয়া বাইক চালার, আমার এখন বাইক না যাব। বাইক লইতে পারবাই, আল্লাহরে খো আল্লাহর রুজির লাইন দিবা। আল্লাহরে খো কোয়া আল্লাহর রুজির লাইন দিবা, দেখবা বেশিমার রুজি হইব, কোনো অসুবিধা নাই। আপনি রুজি করক্কা, মেহনত করক্কা, জিন্দগিত আপনি ফায়দা পাইবা। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম বাবা, জিন্দগির মধ্যে পবিত্রতার অর্জন করক্কা, দেশ গরক্কা, বিদেশ যাক্কা। দেশ গেলে দেখবা অনেক জিনিস জানা হইব, অনেক জ্ঞান বাড়িব। দিল্লি, রাজস্থান, কর্ণাটক বাইরা বিভিন্ন রাজ্যের যাক্কা গিয়া দেখবা ছেলেরা সময় নাই, বিভিন্ন কাজে তারা বেশিরভাগ মগ্ন। মানুষের কাছে দেখবা সময় নষ্ট করেন না, ফাজিল গল্প দিয়ে আড্ডা দিয়ে সময় তারা ফালায় না। একটা টাইমে সামান্য তারা আনন্দ করে, কোন বেলা সামান্য বিকাল বেলা একটা টাইমে সামান্য সময় আনন্দ করে, ক্লাবও গিয়া হোক কোনো জায়গা গিয়া এক টাইমে সামান্য সময়, তাও বেশি রাইত করে না। আমরা বেশি আড্ডা দিয়ে অধিক রাইত করিয়া গড়াইয়া ঢুকি। দিনও আমরা সকালে দেখবা একগুলো সকালে বারোই গেছি, ফত বারোই আউরি খালি মাত, দেশ বিদেশর বুঝাদার বুট আইলে তোর বুটর মাত, আর বুট বাদেও আউরি মাত লইয়া সকালে 9টা 10টা বাজাইলে নাই, 9-10টা নিজের খামে নাই, নিজের কোনো খামে এমন বালা খামে নাই। ও সকালে শেষ গেলাম বাদে কাজে কামো, বিকালে আবার বারোই গেলাম 3টায়, ও শেষ রাইত আবার বাজার আটো। খালি আমরা আড্ডায় আর আউরি আমরা সময়ের নষ্ট করি। বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মধ্যে বরাকর মানুষ আমরা বেশি বুঝে যা সময় আর যা আর না ইলা ওই নানি ইলা ওই যায়। সময়ের মূল্য দিতাম আমরা, সময়ের দাম আছে, সময়ের একটা দাম আছে। ইলে একদিন হইব সময় না পাইতে পারেন, যার কারণে সময়টারে আমরা কাজও লাগাইতাম, চেষ্টা করতাম। যাই হোক, এর জন্য পবিত্রতার দিকে একটু খেয়াল করবা। প্রস্রাব করার দিকে আমি দেখো উত্তরপ্রদেশ জায়গাত, রাজস্থান, দিল্লির মানুষে বেশিরভাগ রুটি খান। প্রস্রাব করার পরে তারা ডেলা ব্যবহার করা প্রায় মানুষের লাগে না, ডাইরেক্ট জল ব্যবহার করিলে হয়। এর জন্য আল্লাহর বান্দেগান আমরার দেশের মধ্যে আমরার বিশেষ করে বরাকর জমিনও নর্থ ইস্টের মানুষে ভাত খায়, যার কারণে প্রস্রাব করার পরে খাতরা বেশি ছুটি যায়। এর জন্য প্রস্রাবের পরে ডেলা ব্যবহার করতাম, প্রস্রাবের পরে ডেলা ব্যবহার করতাম। কাতরা ছুটিব, কাপড় নষ্ট হইব। ই নাপাকি আলতে নমাজ পড়লে নমাজ আল্লাহর দরবার হবে না, নমাজ কবুলও নাই, নমাজ হইতেও নাই। এখন একটা মাসলা আইল, কোনো মানুষের একটা রোগ হয়ে গেছে, নমাজের হালত বা এমন হাঁটিতে আখতা আখতা কাতরা ছুটি যাইব, বন্ধ হয়েছে না। হয়তরা নমাজের আগ পর্যন্ত যতটুক সম্ভব আলাদা কাপড় ব্যবস্থা করো, আলাদা কাপড় জাঙ্গিয়তা ব্যবস্থা করো। নমাজের সময় ঠিক কাপড়টা খুলিয়া পরিবর্তন করিয়া নমাজও লাগো।
ইলা যারার জারি যদি হয়ে যায় তাহলে জারি অবস্থায় নমাজ পড়লে অসুবিধা নাই, এরার লাগি শুধু খাস। আর আমরা যারা বালা আছি আমরার কাতরা ছুটি গেলে নমাজ হইতো নাই। ফসরা পায়খানার যাইতে সময় মাথার টুপি বা রুমাল দেওয়ার চেষ্টা করবা, মা বোন হলেও মাথা ডাকা। কারণ এ থাকছে মাথা ডাকিয়া ফসরা পায়খানাত গেলে কি হয় বলে মানুষের স্মরণ শক্তি ইয়াদ শক্তি জাগাত থাকে, খালি মাথায় ফসরা পায়খানা গেলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান ফসরাব দাঁড়াইয়া করবা না, দাঁড়াইয়া করার নিষিদ্ধ, রাসূলুল্লাহ না করছেন। আবার দাঁড়াইয়াও যাইজ আছে বলে কোন কারণে কোনো মানুষের যদি কোনো জায়গাত গিয়া দেখছে আবর্জনা বসিয়া ফসরাব করা আরম্ভ করলে সেটা কাপড় নষ্ট করে লাইব দাঁড়াইয়া, নতুবা খেরর যদি সম্র দুষ বা হাঁটু বেখা হয় না সোজা থাকে টান লাগি হুকুম আছে, নতুবা সবে বসিয়া ফসরাব করতাম। গর্তর মধ্যে ফসরাব করবা না, কারণ গর্তর জিন্নাত হল থাকুন। মুয়াজ্জিনে মসজিদে আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, খোয়ার সাথে সাথে জিন্নাত হল দৌড় গিয়া গর্তর মধ্যে লুকায়। এর জন্য আল্লাহর বান্দাগান গর্তর মধ্যে নবী যে নিষেধ করছেন ফসরাব করিও না, তোমারে কঠিন জিন্নাতে কষ্ট দিলাইব মারিলাইতে পারে। 2 নম্বরে থাকছে কোনো গাছর নিচে আপনি ফসরাব করতা না। 3 নম্বর পানির মধ্যে ফসরাব করা হইল গুনাহ কবিরা। কেউ যদি পুষ্করিণীত গিয়া যদি ফসরাব করিলেন তাহলে গুনাহ কবিরা করলা, কিয়ামতের দিন আল্লাহ জানাইবা বন্দারে তুমি পানির মধ্যে যেন ফসরাব করলা পুষ্করিণীত পড়িয়া, তোমার ফসরাবার পানি আলাদা করিয়া দেখাইতে পারলাই নি কোনোদিন বলে জিনা দুল পানিটারে তুমি অপবিত্র করলাই। ডাক্তার হলে কইসন বারো, বিশেষ করিয়া কোনো মানুষের যদি পুষ্করিণীত যাওয়ার লগে লগে পানিত পড়ার লগে লগে কোনো পুরুষ এবং মহিলার যদি ফসরাবর বেগে ধরে জলদি ডাক্তারের পরামর্শ লক্ষ্য আপনার কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে গিয়া, এটা জলদি ডাক্তারের দাল লক্ষ্য। যারার পানি দেখার পরে বা পানির ডাল লওয়ার পরে ফসরাবর বেগে ধরে জল নামার পরে মানে পানিত নামার পরে এরার কিডনির সমস্যা আছে, এরা ডাক্তারের দাল লক্ষ্য। আর এমনি পানিত কেউ যদি কোন বলে আইজ আল্লাহর হাওলা পানিত প্রস্রাব করে দিই যে থামাটো আছে সময় নাই, তে গুনাহ কবিরা বড় গুনাহ। পানিত আল্লাহর বাস্তে প্রস্রাব না, গাছর নিচে প্রস্রাব না, গর্তর মধ্যে প্রস্রাব না। প্রস্রাব খানাত গিয়ে আপনি সেফ পালাইবা না, রাসূলুল্লাহ নিষেধ করছো। মুখর সেফ যদিও তোমার ফাজিল বালা জাগাত ফালাও, প্রস্রাব খানাত আমরা প্রস্রাব পায়খানাত গিয়া তো সেফও আউরি বেশি ফালাই, আর কিছু আরো খানিও খাই আছে না, জিও জিও একগুলো তো খুব খানি চলে অলরাডি। আল্লাহর ওয়াস্তে এই জায়গাত গিয়া মুখ বন্ধ করিয়া যতটুক সম্ভব সামান্য সময়ের ভিতরে আপনি জরুরত সারিয়া ঘরের মধ্যে আসক্কা বাবা খাওয়া প্রস্রাব পায়খানার হালত কোনো জিনিস খাইবা না, এটা রাসূলুল্লাহ আমার নিষেধ করিয়া গেছেন। এর জন্য আল্লাহর বন্দেগান প্রস্রাব করিয়া জল ব্যবহার করতা, ডেলা করতা, জল ব্যবহার করতা। এখন তো ডেলা কমি গেছে, ডেলা কমছে না, এখন টিস্যু আইছে, ওইব অসুবিধা না, কাপড় টিস্যু। কিন্তু দেখো ডাক্তাররা নিষেধ করছেন ইটর গুঁড়া দিয়া বা ইটর টুকরা দিয়া ডেলা ব্যবহার করবা না, রুগীও জিতে পারো। ইটটা কি একটা আপনার ইটরটা কি হয়তো আপনার চুষার কারণে ইটরটা কি একটা রোগ হয়ে যায় কিছু মাংস, এর কারণে ইট দিয়ে আপনি ডেলা ব্যবহার করতে না, এটা ফাঁকনা মাটি। অতএব বিশেষ করিয়া মাটি দিয়া যদি করেন, এই মাটির দলাটা দিয়া যদি আপনি যদি কি করেন বলে আল্লাহর বান্দেগান ইস্তেনজা যদি করেন, ইস্তেনকা যদি করেন, ডলা লোয়ার এখন ইস্তেনকা, আর প্রস্রাব করার এখন বলে ইস্তিনজা, আর জল ব্যবহার করার এখন ইস্তেব্রা। ওইল 3টা। আমরার দেশ সবে জল ব্যবহার করা লাগে। জল ব্যবহার করতে গিয়া যদি কেউ গরম জল ব্যবহার করেন তাহলে ফায়দা আছে বলে, গরম জল ব্যবহার করলে যদি কোনো পুরুষ হোক মহিলার কোনো রোগ যদি থাকে তাও এটা আবার নির্মূল হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগান প্রস্রাব পায়খানার থাকি আমরা বিরত হইলাম। আর একটা জিনিস আপনার সামনে নসিহত করিয়ার, আমার এক বুজুর্গে একদিন শুনছি নসিহত করটা কইতরা খেওয়ার অরিস বেমার গ্যাস বেমার হয়ে যায় নি না, ওয়ার পরে কইতরা প্রস্রাব পায়খানাত নাই, প্রস্রাব নাই পায়খানাত যাবার পরে 3টা ডেলা যদি ব্যবহার করেন, এগুলা ব্যবহার করা হইল গিয়া বলে মোস্তাহাব। ফায়দা আপনার হাত পরিষ্কার রইল, ডেলা ব্যবহার করলা, ময়লাগুলা বেশিরভাগ আপনার ডেলা খাই দিল, ডেলা ফালাই দিলা, ইলা যদি ব্যবহার করেন তাহলে হাত পরিষ্কার রইল, এরার দোয়া কবুল হয়, এবাদত কবুল হয়। যার কারণে আর 2য় নম্বর হইল এক বুজুর্গের নসিহত করছেন, যারার
অরিশ বেমার গ্যাস বেমার হয়ে গেছে গিয়া, গ্যাস বাড়ি গেছে, অরিশ হয়েছে, এরা দাম করিয়া ডেলা 3টা ব্যবহার করক পায়খানাত গিয়া। এই জরুরত যদি ব্যবহার করেন ইটা গ্যাস বেমার অরিশ বেমার কমি যায়। সুবহানাল্লাহ। এক বুজুর্গে শুনছি নসিহত কইসন, নিশ্চয় তাইন কইসন, তাইন বয়স্ক আগে কইসন মানছে ফায়দা পাইছন নিশ্চয়। এর লাগি এক তো হইল গিয়া সব শরিক হয়ে গেলাম, আর দ্বিতীয়ত একটা রোগ থাকি আমরা মুক্ত হয়ে গেলাম, হইলাম না না কোন ওই গেলাম। এর জন্য বিশেষ করিয়া প্রস্রাবখানার সাল যদি থাকে না কোনো বাধা নাই, কিন্তু পায়খানার গড়ের মধ্যে আপনার সাল থাকতো, যদি সাল থাকে না ক্ষতি আছে বলে কিতা বলে পায়খানা যাওয়ার পরে আপনার জিন্না তকলে বেশিরভাগ চাই, জিন্না তকলে বেশিরভাগ লগ লয়। এর কারণে পায়খানা গড়ের মধ্যে জিন্না তকল তখন শয়তান নকল তখন কোনো মহিলাগুলোরে বেশিরভাগ তারা ডরাইন গতিকে বেশি বয় পাইন গতিকে জিন্না তকল মহিলাগুলোর লাগি বেশিরভাগ লাগন, পুরুষের লাগি কম লাগননি জি না কম, মাঝে মধ্যে বেশিরভাগ মহিলাগুলোর জিন্নাতে সাতাইন পায়খানার উপরে সাল থাকতো। এমনে বাঁশ দিয়েও বানাইছন, আমরা গরিব গুড়ে ভারছি না, বাঁশ দিয়েও বালা বানাইছি। সাল দিবা কোনোখানো সাল নাই, সাল না থাকলে মেঘর মধ্যে খেয়েও যদি যান জরুরত সারতে, তাহলেই মানুষ একবারে বরি যাইব, পবিত্র হয়ে যাইব গিয়া। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান পবিত্রতার জীবনে বিশেষ করিয়া অর্জন করিয়া আপনার আমার যাক এখন আপনার আমার নমাজ পড়তে হইলে জীবনে অজু আপনার আমার করতাম, অজুটা সুন্দর করিয়া জীবনে করার চেষ্টা করো। আল্লাহ রসুলে ফরমায় অজু করতে সময় ওলা পানি হইতো, যে পানিটার মধ্যে দুর্গন্ধ নাই, যে পানিটার কালার গেছে না, যে পানিটা দুর্গন্ধ হইছে না, ও ধরনের খাওয়ার উপযোগী পানি দিয়ে তুমি তা অজু করো। একটা ফজিলত আপনারা সামনে বয়ান করিয়ার, খেয়রের ফেটর রোগ থাকে না, ফেটো বেমার ছাড়ের না, তাহলে বেমার শিফা হয়। অজুর পানি লইবা এক জগ বা খেটনিত লইবা, অজু শেষ করি লাইবা, পুরা শেষ করার পরে 1 কাপ বা 2 কাপ বা 1 মগ বা 1 গ্লাস পানি রইল। ও 1 গ্লাস পানি যদি আপনি সূরা ফাতিহা পড়িয়া ও পানির মধ্যে ফু দিয়া যদি ফুটান যদি খান, তাহলে পেটর বড় বড় বেমার গুলা আল্লাহ শিফা দেন। এর জন্য অজুর পানি ফাজিল যে ফুটান রাখবা, ই ফুটানির লগে বেমারও শিফা। মসজিদর পুষ্করণী আছে, আমি দেখি আর আপনারা জুতা অবশ্যই ডুবাইননি জি না, বহুত ভালো কাম। যে পুষ্করণীর মধ্যে বেশিরভাগ অজু পড়া হয়, সেই পুষ্করণীর পানি ফুটান বেমারর আবার শিফা হয়ে যায়। এর লাগে কোনো মেসা বকলে কইবা যে পুষ্করণীর পানি ফুটান, যে পুষ্করণীর বেশি অজু করা হয়, নমাজ বেশি হয়, তাহলে ও পুষ্করণীর পানি আনো, ওলা 7টা পুষ্করণীর পানি আনো। আসল হয়তো ইয়া থাকছে গিয়া 7টা পুষ্করণীর পানি আনিয়া আপনি যদি কোনো বেমারের রাস্তা যদি তবিব করেন, তাহলে মানুষের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন, মানুষের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন। তবে আমি আরেকদিনও দেখছি মসজিদর দুলা যেটা আছে, এটাও বেমারর লাগি ফায়দাজনক। মসজিদর দুলা কোনটা? এক তাবিজতর কিতাবও দেখছি, আর এক তাবিজর কিতাবও দেখলাম মসজিদর নমাজ উমাজ পড়ি আমরা যাই গিয়া, মসজিদও পড়ছে ফাও তাকি এমনি এমনি বিভিন্ন দুলা পড়ছে। আপনি ঝাড়ু দেওয়ার পরে সামান্য ফাইছন বালি হইত্রা, ও বালিও গুণু যদি মসজিদর দুলা যদি হয়, মসজিদর বালি যদি হয়, মসজিদর গড়ের ভিতর ইগুন যদি কোনো মানুষে কোনো বেমারেরও আসতে যদি শরীর লাগায় ব্যবহার করে, মাটি তো খাইতে পারত না, পারবাই না জি না, বেমারি বনবা অপারেশন লাগবে বলা না। এর কারণে অগুন যদি শরীরে ব্যবহার করা, মসজিদর মাটিও আবার বেমারের শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণের জন্য দেখো কাম, আমরা ওখানে একজন হাজি সাহেব আসলা, তান হজ গেছলা আল্লাহর বাড়ি, আল্লাহর গত্তাফ কড্ডা ওলা মাথা বড় মধ্যে হাঁটিতে আসন, দেখলা কর্মকর্তারা হলে যারা খাস করেন আল্লাহর ঘরের গিলাফরে পরিষ্কার করেন, মাথাবরে পরিষ্কার করেন, এরা দেখছেন এখানে ব্রাশ দিয়ে ওলা আল্লাহর ঘর খালি ওলা মুসিতরা আখতা ব্রাশর মাথার থাকি সামান্য একটা সুতা ছুটিয়া পড়ি গেছে গিয়া, সুতা টইল গিয়া, ও দেখছেন নি বড় বড় একটা ল্যাম্পটনের সুতা জ্বালা আছে, হারিকেলের সুতা জ্বালা আছে, ওরকম একটা সুতা গুলমুখা সুতাটা ছুটিয়া পড়ি গেছে তলে। আর হাজি হিসাবে কইলারে সুতাটা নিশ্চয় বড় ভালো হইব, কারণ আল্লাহর ঘর যেহেতু সুতা লাগছে সুতাটা ভালো হইব। ও আল্লাহর ঘর সুতা লাগিয়া ওলা গোসাইতরা ছুটিয়া তলে পড়ি গেছে ব্রাশ তাকিয়া, তাইনকে জলদি লইয়া ফগড় আড়াইছেন বইয়া বাড়িতে আনছেন। আর ও গ্রামে একদিন
একদিন এক মেয়ের লগে জিন্নাতে গুলাকছে খুব হবিস খেয়েও খাদাইতে পারুন না বুঝাইছেন। আর তাই উঠিয়া কইলা আজি সাহেব উঠিয়া কইলা রে বা আল্লাহর বাড়ির একটা জিনিস আমার কাছে আছে বলে কিতা বলে তোরা সুতা আছে আমার কাছে সুতা গেছাইন তা নিয়ে দেখি দেওসাইন বান্দিয়া ও থান গ্রামর একটা মেয়ের গলার মধ্যে নিয়া যেমনে আল্লাহর গরর যেন লাগাইল যেন সুতা সামান্য সিঁড়িয়া নিয়া মেয়েটার শরীরও বান্ধিয়া দিছ জিন্নাতে যেমন চিৎকার আরম্ভ করছে হইছে রে আমারে কিতা দিলাই রে একবারে মারি লাইত্রায় আমারে সাইড দো আমি তোরা ছুটিয়া যাই গিয়া আমারে মারি লাইত্রায় সুবহানাল্লাহ। যেমনে মেয়ের গা থেকে জিন্নাত ছুটিয়া গেছে সুতা খুঁজিতে খুঁজিতে নাই বাদে আমি কে পাইছি গিয়া দেখি প্লাস্টিকের গুড়িও খান রয়েছে বুঝাইছি। একবারে সারা দেশের মানছে খবর ভাইয়া নিতে 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 টুকরা টুকরা নিতে নিতে ও একতিলে শেষ আমি বাদে খবর ভাইয়া বলে আমারে দেখো বলে নাই খালি প্লাস্টিক রয়েছে। ও দেখো আল্লাহর গরর কি হকমত কি খেরামত হ্যাঁ ও ও সুতো জানতে পারছে না কত কবির জিন্নাত কোনো কিচ্ছু খামান না তাই হলে আমি দেখি ওটা তোরা বান্ধিয়ে দিই আল্লাহ ভাইতে তোরা আনছি আল্লাহর গরো ওলা পরিষ্কার করছে ব্রাশে আল্লাহর গরো লাগছে রে ভাই আউরি সুতানি করছে আল্লাহর গরো ব্যবহার হয়েছে। যার জন্য আল্লাহর বান্দে গান এর লাগি ওযু করতে সময় পুষ্করিণীর মধ্যে মসজিদের পুষ্করিণীরে পবিত্র রাখার সারাই চেষ্টা করছেন বালা আরো কর্তা মসজিদের পুষ্করিণীতে আম তৌরে গ্রামের মানছে গোসল দয়া করিয়া করবা না পানিটারে পাক রাখার চেষ্টা করেন শুধু জরুরত হিসাবে মেশাবে করক আর মসজিদের পুষ্করিণী হোক গড় হোক যে কোনো জায়গা হোক অজু করতে সময় ওলা পানি দিয়ে আপনি পরিষ্কার হইতা বাবা যে আপনি নিজে পরিষ্কার হইতা পারেন পানিটা নষ্ট হইত না। খেওরের বাড়ির দেখবা কোনো পুষ্করিণী আছে গুলা পানি হইছে 3 মাস আরো 3 মাস বাদে দেখবা একবারে খসুয়া আরো 3 মাস পরে দেখবা লাল হয়ে গেছে গিয়া ওলা বদলে জানিয়া রাখি আপনার পুষ্করিণীর দুষে ফাইলিছে পানির জিন্নাতাইয়া ঢুকি গেছে গিয়া আপনার পুষ্করিণীর মধ্যে দুষে ফাইলাইছি ইলা দোষী পুষ্করিণীর মধ্যে মা বোনদের জন্য কিছু নিষেধ আছে বলে খিলা প্রতি মাসের মধ্যে বেমার যখন দেখা দিব এই বেমার দেখা অবস্থায় মা বোন হল আল্লাহর ওয়াস্তে সেই পুষ্করিণীত ফড়িয়া গোসল না করা গান বালা তুলিয়া গোসল করুক হাম্মাম খানা আছে বাথরুম আছে ওটার মধ্যে গোসল করুক কারণ ইলা পুষ্করিণীর মধ্যে যদি ফড়িয়া গোসল করেন আপনি না পাকি হালত পুষ্করিণীর দুষে আপনার এফাই লাইতে পারে এর লাগি মহিলাগুলোর অনেক জিন্নাতে আক্রমণ করিলাই অনেক কোন চাইতে বরাক আছে রানি বরাক যে বরাক আছে আচ্ছা দিনও একদিন যাইতে দেখছি বড় গলা যাইতে তে বরাকর উপর সাইডে ও শিলচার এক সাইডে আরি শিলচার বাগপুর সাইডে আরি এক ছেলে একদিন করিমগঞ্জ সেটেলমেন্ট সাপ বাড়ি গেছে অত সুন্দর মানুষ এই মানুষটারে ও জল দেবে ধরে লিছি বুঝলেন বরাকর নদীর দেও যেগু অজ্ঞে ধরে লিছি সেও আর রূপ কমাইতে পারেন না সে কিন্তু শিক্ষিত একটা ছেলে আর নদীর গেছলো কোন দিন কিলা আর বেতালে ধরে লিছে আর ছেলেটার একবারে দুর্বল করে লিছি ব্যবসা বাণিজ্য সারা নষ্ট এ বেটা আসলে মেডিসিনের ডিস্ট্রিবিউটার সারা বন্ধ কিওর মেডিসিন কিওর কিতা খালি জুম মারি থাকে সারা লইয়া গেছেন সেটেলমেন্ট সাপ বাড়ি একদিন করিমগঞ্জ সেটেলমেন্ট সাহেবের তবিব করেন অন্য গেছেন সাহেবে খেয়াল করছেন না তাইন তো ওলা পানিত ফু দিয়ে সিটা মারেন মুখো তা নইল গিয়ে আরজি সিস্টেম তাইন যেমনে সিটা মারছেন মারতেও ও জল দেও যেমনে কইছে আল্লাহু আকবার এটা বহু জোরে কইছে আর যেমনে জোরে কইছে আর ইনো মানুষ আসলে 40-50 সারা কাফি গেছেন আমি নিজেও কাফি গেছি এদিন আমি আসলাম সাহেবে বাদে সাইয়া দোকান তো বহুত বড় দেও বুঝাইছেন হইলারে তুন কি গু আমি খেয়াল করছি না আমি বলি আমার তো গিয়ে উঠিয়া খর আমার মুখ অত জোরে মারলা এখানে বুঝতে তাই তো হানি সেটা মারছো না তাই না আমি খেয়াল করছি না অত বড় তুঞ্জের ইলা অত মারলাম না না বেতালে যে আও কি মারছে আল্লাহ একবার কইয়ারি এটা আমি কইয়ার না রে জোরে আমার গলা দেবি কি বাদে ইলা জোরে করছে আরে ই গড় যত মানুষ আসলে আশপাশ সারা মানুষ কাফি গেছো অত জোরে হাউ কি মারছে আল্লাহ একবার কইছে হে বুঝ পাইছে তার জীবনে তার মুখে আগুন লাগিয়েছে বুঝাইছেন থানি ফানি ফুটাইন তো ফড়া কত কিম্মত সিটা মারিলে জিন্নাত জাত করে ধরে ও সময় জল দেবে ঘুরে কই রাখো চাইন তুই কিলা লাগছত কেনে লাগছত ও সময় উঠিয়া কইছে আমরা এক জায়গাত থাকি সে মাছ মারাত গেছে আর মাছ মারাত গিয়ে আমরার উপরে উঠি গেছে আমরার অন মাছ মারছে আমরার গর্দনাত উঠি গেছে আমরারে উড়ি লাইছি ও কইলাম কিছু ঠিক করিলে আয়ো আমরা ঠিক করাত লাগছি বলে তোমরা দেখছেনি ডরো ডরো মাছ মারান খেয়াল করি
নামিয়া মনে বুড় উড় দিছন আর থারারে উড়ি দিছন বুঝাইছেন ও লাই গেছে আল্লাহ কি তাই হিসাব আছে পড়াশোনা করিয়া নামতা মারাত্মক ডর গেলে আপনি পড়াশোনা করিয়া খুঁজিয়া নামক কাইনো খেও থাকলে হরক কোয়া আমরা তোরা মাহসুস মারতাম হইয়া নামক অসুবিধা নাই আউরি নামি গেলে ক্ষতি করলি মারাত্মক দেবে পাইলে মানুষ ধ্বংস করিলে ফানির দেবে পাইলে মানুষ ধ্বংস করিলে এর লাগি দোষী পুষ্করণী যেগুলো আছে তার মধ্যে দয়া করিয়া কেউ নামতে সময় হিসাব করিয়া নামবা আপনারে দোষে পাইলাইতে পারে আল্লাহর বান্দেগান হাম্মাম খানা বানানি হইল গিয়া সুন্নত আমরা যারা টাকা পয়সা আছে বাড়িয়ে করে বাথরুম বানাই লইছি ফাঁকা দিয়া টাইলস উস মারা ওলা নানি গরিব ঘুরে পারছি না আমরা গরিব হলেও আমরা লাগি সুন্নত আদায় পুষ্করণীর ভারো এখান তরজা দিয়া বা রাং দি বেড়া দি সারায় বানা কুয়া আমরার মুসলমানের বাড়ি অনেকর পুষ্করণী আছে হাম্মাম খানা নাই মহিলা হলে গোসল করিয়া কাপড় বদলিতরা মহিলা হলের অনেক পুরুষে দেখরা গুনা খালি মহিলার নাই বাবা গুনা হইব গিয়া স্বামী হকলর জিম্মাদার যারা এরার গুণ হইব এর লাগি বাথরুমের মধ্যে কাপড় পরিধান করা গোসল করা এক সুন্নত এখন মাসলা আইলো বাথরুম গোসল করতে খেও আসন উলঙ্গ ইয়া গোসল করডা কইতরা ইনু তো খেও দেখেন না রান বাথরুমে যদি খেও গোসল করেন একবারে উলঙ্গ ইয়া বাবা জানিয়া রাখো কাম কিরামান কাতিবিন হইয়া একটা আয়াত আছে ইজা সামাউন ফাতারাত ও সূরা ও আয়াতের ব্যাখ্যা আমি দেখলাম আনচন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন বাথরুমের মধ্যে যদি কোনো মানুষ একবারে যদি উলঙ্গ হয়ে যায় তাহলে জানিয়া রাখো দুইজন ফরিস্তা লানত দিয়ে তার কাছ থেকে শরমর কারণে সরিয়া যান গিয়া একবারে উলঙ্গ হইয়া গোসল না ইলা ফরিস্তা হলে লানত দেন যে দুইজন ফরিস্তা আছেন খান্দো আমরার হয়তো এরা লজ্জার কারণে সরিয়া যান গিয়া লানত দেন যার কারণ একবারে উলঙ্গ হইয়া বাথরুমে গোসল করবা না একবারে না যাইজ নাই কিন্তু খরাখান আপনার আমার লাগি ক্ষতিকর ফরিস্ত হলে লানত দিতে ভালো হইব নি কোন যায় দোয়া দিতে না বদুয়া দিতে বদুয়া না কোন চায় বদুয়া পড়ে যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য সুন্দর করিয়া জীবনে আপনার আমার অজু করতাম অজু করতে সময় খেয়াল করবা আল্লাহর রাসূল ফরমাইছেন লাউলা না শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আমার উম্মত হকলর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের রে এইভাবে হুকুম দিলাম না তাকিদ দিলাম না নতুবা আমার উম্মত হকলর লাগি ওয়াজিব করিয়া দিলাইলা মনে হইলা মনে হর অজুর আগে তুমি তাই নমাজের আগে মিসওয়াক করো আর এশার নমাজটা তুমি তাই গনাইয়া পড়ো নবীজি দেখছেন তার উম্মত হকলর কষ্ট হইব এর লাগি মিসওয়াকটা সুন্নত রয়ে গেছে তাকিদ দিছুন না এর লাগি মিসওয়াক ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ হইল নামাজের আগে ইমাম শাফি সাহেব এই কৌল তান এর লাগি শাফি মজহবর যারা তারা অজুর বাদে নামাজের আগে মিসওয়াক করিও নামাজও খাড়া হয়ে যায় আর আমরার ইমাম আবু হানিফা সাহেব এই কৌলর মুরাদ লইছেন অজুর আগে তুমি তার মিসওয়াক করো মিসওয়াকর দাম বাবা 20 টাকা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ সারা আহলে সুন্নত দাবি করুন দুনিয়াত খেও কন্যা বলে আহলে সুন্নতর বাড়া সারা সবে মিলিয়া কইন আমরা সারা আহলে সুন্নত কিন্তু মিসওয়াক আমরা কয়জনে করি আর ও বাবা জানিয়া রাখুন মিসওয়াকর দাম 20 টাকা মাত্র অজুর আগে আপনি সামান্য সময় যদি মিসওয়াক কান্দা যদি করতে পারেন আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা নবীজি কইতরা তুমি মিসওয়াক করিয়া নমাজ যদি পড়ো এক রাকাতে 70 রাকাতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবা হোক সুবহানাল্লাহ 2 নম্বর মিসওয়াক করলে কি হয় 2 নম্বরে মিসওয়াক করলে দাঁত মজবুত হয় দাঁত শক্ত হইব 3 নম্বরে দেখছে মিসওয়াককারী যারা আছেন এরা ইমানি অবস্থায় মওত নসিব হইব এর কারণে নবীজি মিসওয়াকের উপরে খুব বেশি বাবা গুরুত্ব দিছেন খুব বেশি গুরুত্ব দিছেন মিসওয়াকের উপরে এক জিহাদ রাসূলুল্লাহ যাওয়ার আগে কইলা ও সাহাবীগণ আমরার কিতা আমলের মধ্যে খার কিতা কমজোরি আছে দেখোছেন তালাশ করিয়া গতদিন লড়াই করতে জিহাদ করতে আমরা জয়ী হইতাম পারছি না তাই আমরা সাকসেস হইতাম পারছি না নিশ্চয় আমরার মধ্যে কিতা আমলের মধ্যে কমি আছে খার কিতা কমি দেখোছেন কোন আমল সাহাবীগণে বলে ইয়া রাসূলুল্লাহ সারাও আমল দেখি আর ঠিক আছে একমাত্র আমরা মিসওয়াকও গুয়াবো সারার দায়ম হইছে না নবীজি কইলে আগামী দিন যখন জিহাদর ডাক পড়ব এই দিন সারা যাইতে সময় মিসওয়াক হাত লিয়ে রওনা দিবে রাসূলুল্লাহ আদেশ করছেন যেদিন ডাক পড়ছে বলে আজকে জিহাদে যাইতা
বিরোধী পার্টির সম্মুখীন হইতা যারা ইসলামের বিপক্ষে যারা এরা অগ্রসর আর রসুল্লাহর সাহাবিয়কল সারায় মিসওয়াক হাত লইছন আর মিসওয়াক হাত লইলে ওখানে থই দিবা নেই দাঁত গসাইত্রা গসায় গসায় যাইত্রা যেমনে দেখছন বিরোধী পার্টি যেন মোহাম্মদর সেনাবাহিনী যারা আসন এরা খালি দাঁত গসায় গসাই আইতা তারা কইছেন দি আইজ তো মোহাম্মদর লস্কর পাঠিয়ে এরা দাঁত রে আইজ পরিষ্কার করডা নাইতা দাঁত দাঁড়াইত্রা আইজ লড়াইয়ের খাম নাই আইজ যাই গিয়ে খামড়াইয়া খাই ফেলাই দিল বুঝাইছে কইয়া এদিন আর তারা লড়াই করছেন না তারা এমনি বাগি গেছে গে বুঝাইছে নি কইছেন এই উপায় নাই আইজ ইটা দেখি দাঁত দাঁড়াই এটা তো কোনোদিন দেখছি না ইটা আইজ খামড়াইয়া খাই দিবা হরি যাও আইজ ব্যাপার আরো কিতাব বুঝাইছে তারা লড়াই করছে না এক মিসওয়াককে দেখা যায় তারার সম্মুখীন হও লাগছে না অটোমেটিক তারা সরিয়া গেছে গে তারা পরাজয় আল্লাহর বান্দাগান এর জন্য মিসওয়াকের উপরে একটু গুরুত্ব দেন সবাই ঘরের মধ্যে কিনিয়া টেবিলে রাখুন বাথরুমে রাখুন দেখবা বাবা আমরাও সব সময় লগে রাখতাম পারি না তবে আপনার তোর দোয়ার টেবিলও রাখা আছে বাথরুমও রাখা আছে বাবা অজু করার আগে আপনার মনে হয়ে যাইতো বলে আমার মিসওয়াক বেশি খরচন না সামান্য সময় কয়েকটা গোসা মারক বা শূন্যতা দায় হয়ে যাইব মিসওয়াকটা করিয়া বাবা অজু করক অজু খান করতে সময় শান্তি পরে সুন্দর করিয়া অজু করক নবী যে ফরমান যত সুন্দর করিয়া অজু করবা তত তোমার নমাজ সুন্দর হইব আর যত সুন্দর নমাজ হইব তত তোমার জীবন আল্লাহ সুন্দর করব রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর নমাজের চাবি হইল গিয়া পাক আর জান্নাতের চাবি হইল গিয়া নমাজ উদাহরণ দিছেন চাবি দিয়া মানে সুন্দর করিয়া যদি সঠিকভাবে তুমি যদি ওযু করতে পারো তাহলে তুমি নমাজ তুমি পড়িতে পারবে নমাজ কবুল হইব আর সুন্দর করিয়া যদি তুমি নমাজ পড়তে পারো জান্নাত তুমি পাইবাই এর জন্য আল্লাহর বান্দাগান সুন্দর করিয়া ওযু করার চেষ্টা করবা আমরা ওযুর মধ্যে অনেক নোকসান আসি যায় আমরা ওযু করি নবীজি কইত্রা ওযু করতে সময় চারজন ফরিস্তা একটা মাথার উপরে একটা চাদর রাখুন চাদর রহমতর চাদর এর লাগি অজুত মাতিও না যদি তুমি অজুর হালত মাথো তাহলে কইত্রা ফরিস্তা হলে রহমতর চাদর লিয়ে সরিয়া যায় নিয়া অজুর হালত মাতি তাই না অজু করতে সময় তুমি কি করতে বলে হাত ধুইতে কইতাই আল্লাহ আমি বড় হাত দিয়ে গুনাহ করছি মুখ দিয়ে গুনাহ করছি আল্লাহ চক্ষু দিয়ে গুনাহ করছি পাও দিয়ে গুনাহ করছি আল্লাহ আমার গুনাহগুলারে মাফ করিয়া দেও অজু করতে সময় ফানি যেইভাবে জরাত দিয়ে জড়িয়া পড়ে আল্লাহর রাসূলে ফরমান ফানির লগে তোমার সগীরা গুনাহ দইয়া পড়ে সুবহানাল্লাহ এর লাগি অজু করলে সগীরা গুনাহ মাফ হয় অজু করা সুন্দর করে যদি অজু করতে পারেন তাহলে অজুটা সুন্দর করিয়া করব কাজ নমাজ সুন্দর হইব আর নমাজ সুন্দর হইলে জীবনটা আল্লাহ সুন্দর দান করব আল্লাহর বান্দাগানের জন্য নমাজ যত শান্তি মনে পড়িবা জীবন আল্লাহ শান্তির দান করব আর নমাজ অশান্তির হালতে পড়িবা এই নমাজ থেকে কোনো ফায়দা পাইতা নাই নামাজ পড়তে হইলে সর্বপ্রথম কিরাত শুদ্ধ করা লাগবে কিরাত মানে কোরআন কোরআন যদি শুদ্ধ হয় না গলত থাকে তাহলে জীবনে নামাজ পড়িবা গলত হই বলে এখানে জলির দ্বারা নামাজ পড়িবা নামাজ আল্লাহ কবুল করতে নাই এর জন্য কিরাত সুন্দর করি পড়ক্কা বাবা নামাজের মাধ্যমে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সহি শুদ্ধ করিয়া কোরআন খানটা তিলাওয়াত করার চেষ্টা করুন ছোটবেলা আমরা পড়িছি পড়িতে সময় দেখছেন নি মসজিদের ইমাম সাহেবে পড়াইছেন নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা আমরা কইছি মেসাবে আসলে পড়াইছেন না আমরা কইছি চলিয়া ওলা রানি চলিয়া এরপরে তাব্বাত ইয়াদা হাবিলা হাবিওয়াতাব এরপরে লীলা ফি কুরাইশ এটা বেজান বাচ্চারা কয় আমরা কয়দিন পড়াইছি এটা বাচ্চারার মুখে দিয়ে কোনো সময় পড়ায় না আমি একদিন এগুলো কইলাম ছোট বাচ্চা এগুলো নতুন আইলো মসজিদও আর আবার পরে কইলাম রে কলিমা কলিমা তৈব হে কয় কবিলা টব বুঝাইছেন খান থেকে খানো গেছে বুঝাইছেন আবু আমার মনে রয়েছে কলিমা তৈব কয় কবিলা টব খান থেকে খানো গেছে ওইলা হয় বাচ্চারা আর কোনো সব মন মুখ এখান ফাতারে যাগি খোয়া নিয়ে যায় না ঠিক করা যায় না তা ছোটোবেলা আমরা নিয়ত করছি নাওয়াইতু আন চলিয়া এগু বুল নাওয়াইতু আন উসাল্লিয়া নাওয়াইতু মাইনে নিয়ত কিয়া উসাল্লি নামাজের জন্য উসাল্লিয়া আমি ও নামাজর লিল্লাহি তাআলা আল্লাহর লাগি লিল্লাহি তাআলা আল্লাহর রাস্তে মানে আল্লাহর লাগি লিল্লাহি তাআলা আর রাকাতাই সালাতিল 2 রাকাত নামাজ পড়িয়ার রাকাতাই সালাতিল 2 রাকাত নামাজ পড়িয়ার
ফজরি সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এইভাবে শুদ্ধ করিয়া জীবনে আপনার আমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ আপনার আমার পড়িতাম। কিন্তু তার আগে ইন্নী ওয়াজ্জাতুটা সুন্দর করিয়া পড়িবাম। ইন্নী ওয়াজ্জাতু আমরা পড়ি নানি, ইন্নী ওয়াজ্জাতু আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আপনি আসমানের মালিক এবং জমিনের মালিক। আল্লাহ আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম, আপনার দিকে আমি মুখটারে ঘুরাইলাম। ও আল্লাহ আপনি আসমানের মালিক জমিনের মালিক, আমি কিন্তু শিরিক করিয়ার না, মুশরিকর লাখার নামি নাই, আমি মুশরিকি দরজায় নাই আল্লাহ, আমি শিরকি গুনার মধ্যে নাই, আমি একমাত্র আপনারে এক বলিয়া শ্রদ্ধা করিয়ার আল্লাহ, আমি কোনো গাছরে শ্রদ্ধা করিয়ার না, কোনো বাতরডে শ্রদ্ধা করিয়ার না। ইন্নী ওয়াজ্জাতু পড়িয়া সুন্দর করিয়া মুসল্লার মধ্যে আপনার আমার দাঁড়াইতাম। দোকান ফাও থাকতো কিবলার দিকে। আজকে মেসাবে ছোটবেলা পড়াইছেন, ফাও গান সুজা করিয়া আমাদের কোনো সময় বাড়িয়ে পড়াইছেন, কিন্তু আল্লাহর বন্দেগান মেসাবর কাছ থাকি যখন সরি গেলাম আর পরে খেয়াল ছাড়ি দেই। আমরা নমাজ পড়িয়া রেখেও 20 বছর থাকি, পড়িয়া রেখেও 30 কেউ 40 বছর। শুক্রবারে গেলে দেখবে মসজিদও প্রায় অনেক মানুষের ফাও দোকান দেখা যায়, কিছু বেকার দেখে। বাবা আমার জীবনে আমি নিজে নিজে বিবেচনা করতাম, আজকে অত বছর হয়ে গেল নমাজ পড়ি আর আমার নমাজ কিভাবে আল্লাহ কবুল করতো, দোকান ফাওরে আবো সোজা করতাম বললাম না। ইলা আছে নানি আমরা ফাও দোকান বেকার থাকে, উত্তর কোনা ও পশ্চিম কোনা আর দক্ষিণ পশ্চিম কোনা ভাই ও দোকান 2 মুখায়, ই কিবলা মুখা আমরা ফাও আবো আনতাম পারি না। আবো বেখা তে খাড়া হইলে আউরি চিত্রাইয়া বেশ করি কতকার। ই স্বাস্থ্য মোটা মানুষ হইলে একমাত, স্বাস্থ্য মোটা মানুষের মাসলা আছে, একটু ফাও চিত্রাইছন 8 আঙ্গুল 10 আঙ্গুল, আমরা হল স্বাস্থ্য না কিন্তু আউরি চিত্রাইয়া ফাও খাড়া করি। হ্যাঁ সুন্দর ইয়া নামাজের জন্য আপনার আমার খাড়া হইতাম, কিবলা মুখিয়া দাঁড়াইতাম আর সুন্দর করে তহরিমা বান্ধিতাম, বান্ধি আমরা নিয়ত করিয়া আমরা নমাজও খাড়া হইতাম। আর নমাজও খাড়া হওয়ার লগে লগে আল্লাহর দিয়ানো ঢুকি যাইতা, আল্লাহর দিয়ানো ঢুকি যাইতা। সুবহানাকা পড়াই লগে মুস্তাহাব, সুবহানাকা পড়েন জানি পড়িলে সওয়াব, পড়ছেন না অসুবিধা নাই, তবে ইনকার করবা না, ইমান নষ্ট হয়ে যাইব গিয়া বলে পড়িতাম না ছাড়ো। এর জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াই লগে সুন্নত। সূরা ফাতিহা শুদ্ধ করে সুন্দর করে পড়কা, ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইতে সময় মাঝখানোর মধ্যে একটা বিসমিল্লাহ পড়কা। 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া খেয়ে কইছেন সুন্নত, খেয়ে কইছেন মুস্তাহাব, যার কারণে 2 সূরার মাঝখানো ফয়সালা থাকতো বিসমিল্লাহর পরিমাণ আপনি সময় দিতাম। বিসমিল্লাহ অন্য একটা সূরা মিলাইতা, সূরা মিলাইয়া নমাজ পড়িতা। ইলমে তাসাউফর সবক নমাজ পড়তে ওলি আল্লাহলে ধ্যান করিয়া খিলা পড়ই, আমরা ধ্যান যায় কি ফাতারে না যায়, সবরও যায়, মেসাবগলের ওয়াক্তা কোনো সময় যায়। তবে গুরিয়া নমাজও আবার চেষ্টা করতে, আপনি যে গেছি গিয়ার যাই ইলা খালি নমাজ আউরি পড়িবা বেকার হয়েছে। নমাজ 2 রাকাতি বা 4 রাকাতি পড়তে 4টা রুটিন করিলেন আপনার জিন্দগির মধ্যে। প্রথম রাকাত নমাজ পড়িতে সময় কয় আল্লাহ পুরা রাকাতর মধ্যে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার, জীবনে বদগুনা করছি আপনার কাছে স্বীকার করিয়ার আল্লাহ আমি মাফ চাইয়ার, আল্লাহ আমি কোনোদিন কোনো গাছর শ্রদ্ধা করছি না, ফাঁসর শ্রদ্ধা করছি না, একমাত্র আমি আপনার শ্রদ্ধা খান্তা করিয়ার আপনার কুদরতের ভাইয়ের মধ্যে পড়িয়া বিক মাঙ্গার আপনি আমারে মাফ দেও। 2 নম্বর রাখা তো কোনো মনের আশা যদি থাকে তাহলে হো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইয়ার, আল্লাহ আমার ও আশা কান্তা ফুরা করিয়া দেও। 2 নম্বর রাখাত আপনি ফুরা এইভাবে পড়িলা কুয়া। 3 নম্বর রাখা তো রিজেকর লাগি হোক, ও আল্লাহ আমার রিজেক রে কুশাদা করিয়া দেও, আল্লাহ আমার রিজেক বাড়াইয়া দেও, আল্লাহ দোকানের বিক্রি শিখিয়তা বাড়াইয়া দেও। এইভাবে আপনি 3 নম্বর রাখা তো হোক। 4 নম্বর রাখা তো আরও কিছু যদি খোয়ার থাকে তাহলে মনের মধ্যে আনি এইভাবে 4 রাকাতি নমাজ পড়ো, 3 রাকাতি নমাজ পড়ো, 2 রাকাতি নমাজ পড়ো। আল্লাহর কালাম কুরআন পড়িতে সময় সব সময় নিয়তর মধ্যে যদি নমাজ ও আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ বেশিরভাগ এই নমাজি অগলরে আল্লাহ সব মনের আশারে আল্লাহ পুরা করান। সুবহানাল্লাহ। হইবা নমাজও আর এক সাওয়া আছে, যে সাওয়া আছে নমাজও তো আপনি কইন ইয়াকা নাবুদু, আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার মদদ চাই আর মানে সাহায্য চাই। আর আপনি কইন নানি কই আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। আর এর জন্য নমাজও সাহায্য চাওয়া আছে। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইমানদার হল, ও বন্ধ হল, তুমি যেন সবর করো আর আমার কাছে যেন সাহায্য চাইতাই, তুমি তেন নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সবর করো কেন কইলা? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তেন বন্দারে সবর করো, আমি তোমারে কোনোদিন বেমার দিব, বেমার পড়ার পরে তুমি নৈরাশ হইও না, আমার দোষারোপ করিও না। তোমারে কোনো সময় বিপদ দিব, কোনো সময় মুসিবত দিব, কোনো সময় তোমারে আমি রিজেক কমাই লাইমো, এই সময় তুমি সবর করিও। ও আল্লাহ, আমার তো রিজেক কমি গেছে, কোনো আমি বেজার নাই, নিশ্চয় আমার কোন নোকসানের কারণে, কোন বুড়া খামর কারণে আমার রিজেকর দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমার রিজেক কমি হয়ে গেছে গিয়া। ও আল্লাহ, আমার উপরে মুসিবত আইছে, যদি বালাই তার পিছনে তাকে দিবা, আর যদি কোনো গুনার কারণে মুসিবত হয় আল্লাহ আপনি আমারে মাফ দেখবা, এইভাবে আপনি সবর করবা। ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ জানান, ও বান্দা তোমারে আমি জানাই আড্ডে বান্দা, তোমার সামনে যদি কোনো মুশকিল থাকে, বড় মুসিবত যদি থাকে, তাহলে ও বান্দা তুমি জানিয়া রাখিও, সবর যদি করতে পারো তাহলে তার পিছনে অবশ্যই আমি আল্লাহ বালাই রাখছি, পিছনে বালাই রাখছি। তার উদাহরণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এক নবী আসলা, 10 ভাইয়ে হিংসা করিয়া বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিস। ঘটনা জানা আছে না নি? আমরা তো গজলও ভাই 10 ভাইয়ে কুয়াত নিয়ে ফেলাই দিলাম। হ্যাঁ, আমার ঘটনা পুরা লম্বা, ইসু জুলাইখার ঘটনা এটা প্রচুর লম্বা, হওয়ার উদ্দেশ্য না, আমি ওটা দেখাইতাম যে প্রত্যেক মুসিবতের পিছনে তার বালাই আছে, মুসিবতের পিছনে বালাই আছে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন, আমি একটা সামান্য এক্সাম্পল হিসাবে দেখাইতে চাই। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইন তিনি কুয়ার মধ্যে কেন ফেলাইলাম? বলে ও কারণে ফেলাইছো, বাইর লাগি হিংসা করছো, বাইরে বাবায় বেশি মায়া করিলাই, বাইরে বেশি মায়া করার কারণে বাইরে নিয়ে কুয়ার মধ্যে গিয়ে ফেলাই দিছেন গিয়া। আচ্ছা আচ্ছা, তাই আল্লাহর বান্দাগান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইনতে নিয়া যেই সময় কুয়ার মধ্যে নিয়া ফেলাই দিলা বাবা, কিন্তু আল্লাহর যাতে কতটুক ইহসান করছন, ইউসুফ রে আল্লাহর যাতে ফেরেশতা জিব্রাইল দিয়ে সাহায্য করছন। জিব্রাইল ইউসুফ পানির মধ্যে পড়ার আগে জিব্রাইলে মুআল্লাক শূন্য অবস্থা রাখি দিছন। তারপরে বনিজর মানুষ যাওয়ার সময় ডুল সারছন, বাল্টি সারছন, আর ওই সময় ইউসুফ নবী বাল্টি ধরিয়া তাই বাল্টির লগইয়া উঠি গেছেন। সুবহানাল্লাহ। উঠার পরে এই বনিজর মানছে কাফেলায় নিয়া কিতা করলা, মিশরের বাদশার দায়িত্বশীল করিয়া দিলাইলা, মিশরের বাদশার হাতও তুলিয়া দিলাইলা, হইলা ওলা এগো বাচ্চা পাইছি, আপনি এগো ভালো কা। মিশরের বাদশা লালন পালন করলাম, লালন পালন করতে করতে বাবা দেখুন ইউসুফ রে আল্লাহ এত সৌন্দর্যতা দান করছে, সেই সৌন্দর্যতাটা দেখিয়া বিবি জুলাইখা, মিশরের বাদশার বিবি জুলাইখা আকৃষ্ট হয়ে গেছেন গিয়া ইউসুফের সৌন্দর্য দেখিয়া। তাই সেই সময় জুলাইখারে জড়াইবার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে জুলাইখারে ধরার জন্য জুলাইখা কি করছেন, ইউসুফরে জড়াইয়া ধরার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাইছন, কিন্তু ইউসুফে খালি পানা চাইছন, কইছন কখনো না, আমি আল্লাহ তোমার কাছে পানা চাইয়ার, মাআজ আল্লাহ আমি পানা চাইয়ার, আমি এখন জুলাইখার জাফটর মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, বুঝতাম পারলাম না, একবার মুসিবত বললাম, আমার নিজের বাইনতি কুয়ার মধ্যে ফালাইলা, সেই মুসিবতটাকে আল্লাহ আপনি আমার উদ্ধার করলাই। আয় আল্লাহ তাআলা, এখন আমি জুলাইখার জাপটের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমারে উদ্ধার খান্তা করো। জুলাইখার জাপটটা কি আল্লাহ রক্ষা করলা, কতটুক রক্ষা করলা। জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফরে জেলের মধ্যে, কারাগারের মধ্যে নিয়ে ঢুকাই দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভিতরে গিয়া মুসিবত পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলাই, আল্লাহ আমি মুসিবত জাদা বন্দা, তোমার কাছে ভিক্ষার হাত বাড়াইছি, আল্লাহ সৎ পথে আমি জেলের ভিতরে ঢুকছি, আল্লাহ তুমি আমারে রক্ষা খান্তা করো। সৎ পথে জেল খাটলে, জেল খাটিলে মানুষের জীবনে ফায়দা আছে, সৎ পথে জেল কাটিলে ফায়দা আছে। আপনি মানে দুষ করিয়া জেল গেলে আপনি দোষী, আর যদি ওর দোষী নাই আউরি আপনার জেল নিয়ে ঢুকাই দিছে, ইলা হয় না কোনো সময়, ইলা কোনো সময় হয়। আমি তো করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়া নসিহত করছি, ওয়াজ করছি। করতে সময় একবার রমজান মাস গেছিলাম, গিয়া দেখি এক গুড়ে দুমসে রোজা খাইতরা খালি, বুঝাইছেন
খালি রোজা খাইতে এরা কিয়র রোজা কিয়র কিতা সারায় না কিছু সংখ্যক হইলাম রে বাবাই আল্লাহর কাছে দোয়া করো। অত বড় মুসিবতর সময় তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো। তুমি তাই জেলর ভিতরে আসো, বড় হেফাজতে এক ফাঁকির আসো, কিন্তু কষ্ট করডা বুঝিয়া মা বাবা ভাই বিরাদর আত্মীয় স্বজন পরিবার সন্তান সব কিচ্ছু ছাড়িয়া জেলার ভিতরে আসো বন্দী অবস্থায়। তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো, ইবাদত করো, রোজা গুন্দা রাখার চেষ্টা করো, ফরজ রোজা। আমারে জবাব দিলা আল্লাহর বহুত কইছি তা আল্লাহ শুনছেন না, কইতে কইতে ওইছে না জেল দিলা খেনে খেনে রোজা রাখতাম বুঝাইছেন, জেলও দিছ না আবার রোজা নিতানো কি জাত মাত বুঝাইতে মুসিবত ফড়িয়া যদি কেউ আল্লাহরে ডাকে না, যদি আর ডাকতো কোনদিন মুসিবতর ডাক আল্লাহ শুনন। বর্তমানে আমাদের আসাম রাজ্যের মধ্যে অনেক ছেলে সন্তান হল বাবা দেখছেন, আসামের চিফ মিনিস্টার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তান অর্ডার হইয়া থাকছে গিয়া বাল্য বিবাহ। যারা বিশেষ করিয়া বাল্য বিবাহ করছেন, মহিলাদের কম বয়সী মহিলা বিবাহ করছেন, ওদের কি করক বলে অ্যারেস্ট করক, ধরা হোক। আল্লাহর বন্দেগান এমন একটা পদক্ষেপ নিছেন বড় কঠিন। প্রায় আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে আমি জানি নিজ চ্যানেলে দেখলাম একই রাত্রির মধ্যে ৭২ জন কি করা হয়েছে বলে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা শিলচারে ওলা হইবেন না কই যান, সব ডিস্ট্রিক্টে অ্যারেস্ট। এক রাইতে যা জাফট মারা হয়েছে বুঝতে পারছেন, এক জাফটে এখন আর বেশ ওয়ান না সারা আল্লাহ দিলে সরি গেছেন গিয়া কুটুম বাড়ি তো ওলা রানি ও এক রায় সারা আসলানি চিন্তা গুমো আর ও এক রাইতে খাম হয়ে গেছে বুঝেছেন। যাই হোক, এর লাগিয়া বাল্য বিবাহটা করা সরকারের যেহেতু বহু বছর আগে একটা আইন করছে, সরকার আইনটা আপনার আমার মানতাম না না যায়। যে দেশ বাস করি আর যে দেশের মধ্যে থাকি আর এই দেশের সরকারে যেটা আইন করব, আইনটা আমাদের জন্য মানা অত্যন্ত জরুরি। আইনের প্রতি আমরা খেয়াল করতাম বাবা, আইন অমান্য করলে আপনি দায়ী হইবা, দোষী হইবা। ট্রাফিক যে তারা আছে তারা আইন অনুযায়ী আপনারে সিগনাল দিব, বেআইনি হিসাবে পাইলে আপনারে জরিমানা করব, মানে ফাইন লইব। এর জন্য আল্লাহর বন্দেগান ভারত সরকারে বড় কঠিনভাবে পদক্ষেপ নিছে, শক্ত আকারে নিষিদ্ধ করছে যে ড্রাগস ফেন্সিডিল যেটা গাঁজা যেগুলো আছে এগুলা বিশেষ করে নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তিরে যদি পাওয়া যায় তাহলে আইনত তাই দণ্ডনীয়। আমরা মানি আর নি এক গুরু জি না, এরপর স্করপিওর ট্যাঙ্কি খাটিয়া বিতে হারাই দিয়া বুঝতে তরমুজের ভিতরে হারাইয়া, খাটলের ভিতরে ঢুকাইয়া, হায় হায় কি পরিমাণ আল্লাহ ডিমাগ দিছন, জ্ঞান দিছন, ভালো লাইনে খাটাইতাম। আমরা জ্ঞান নিব আমরা আউরি তরমুজের ভিতরে, তরমুজ খসলো খে হল ফেলা ফেরাউনি বুঝতে পারছেন, এর লাগে ফেরাউনি খাম দেশ আরম্ভ হয়েছে। সর্বপ্রথম তরমুজ গেত খসলো, ফেরাউনের জিন্দগি দেখলাম বাক্কা লম্বা জীবনী। এর লাগে তরমুজ বালা জিনিস হচ্ছে খাইবার জিনিস, অগুর ভিতরে ঢুকাইয়া তরমুজের দোষী বানাইতরা বাদে খুব বেশি তরমুজ খাইবা, একবারে বন্ধ হয়ে যাবে, খাইতে পারবেন না যায়। জি না, আমরা ও হালতর সরকারে যেটা নিষেধ করছে এটা আমরার লাগি নিষিদ্ধ, জায়জ নাই। সরকার বিরোধী আমরা করতাম না, বাদশায় যেটা অর্ডার করবো বাদশার বিপক্ষে আমরা না, এটা আমরা মানিয়া নিতাম। আল্লাহর বন্দেগান যারা ড্রাগস ব্যবসায়ী, এটা অবৈধ ব্যবসা। যদি এলাকাও যদি করাত লাগুন জলদি ধনী হয়ে যাইতে চায়, হে যুব সমাজ জীবনে আল্লাহর কাছে দোয়া করো রুজি রোজগারের জন্য, নমাজ পড়ো, কোরআন শরীফ তিলাওয়াত করো, সূরা ওয়াকিয়াটার জীবনে দায়ম করো। কোরআন শরীফের ফজিলতওয়ালা বিশেষ করিয়া দোয়া আছে, মানে আয়াত আছে, ওগুলা পড়ো। তুমি সামনে সবে বরাতর রাইতার ও রাত্রির মধ্যে বেশি করিয়া পড়িও, রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। বেশি বেশি করিয়া ও রাত বেশিরভাগ তুমি দোয়া করো, সবে কদরের রাত ও আয়াতটা পড়িয়া দোয়া করো। আল্লাহ তোমারে জমিন বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি পরিবর্তন করবা, বেশিমার রিজেক আল্লাহ আতা করবা। ই আয়াত লম্বা বাক্কা আয়াত পারন না, সবে বরাতর রাত বেশি করিয়া পড়ো, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এইভাবে আল্লাহর কাছে দোয়া করো রে যুব সমাজ, জীবনে ধনী হইতে চাইত্রায় টাকা পয়সার কাম আখতার ধনীওয়াত লাগিও না। ড্রাগস ব্যবসায়ী যারা পুলিশে যখন অ্যারেস্ট করে এরারে নিয়ে জেলা কারাগারের মধ্যে ঢুকাইব, নন বেল, কোনো বেল নাই। কতদিন বলে 6 মাসের আগে এরারে বেল দেওয়া হর নাম।
আর বাল্য বিবাহ যেটা আছে, বাল্য বিবাহের তো বড় কঠিন একটা আইন করছে। কইতরা বেশি যদি বয়স কম হয়ে যায়, 14 বা 14 নিচে যদি হয়ে যায় শুনছিওয়ালা, তাহলে এর যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড। বুঝবাই তো, যাবজ্জীবন মানে 20 বছর। 20 বছর কমাইয়া ওটা কনসিডার আছে 14 বছর। 14 বছর যদি ওয়ালর ভিতরে থাকো না, আর আপনি বাঁচিয়া কিতা করতে ওলা রানি জিও যে একবারে শেষ মুরব্বী বাড়ি যাই ওলা রানি। আল্লাহর বাস্তে বারে মুরব্বীও ভিতরে মুরব্বী হইও না, বুঝাইছে নি? খেয়াল করে মেয়ে দেখিয়া পছন্দ হয়ে গেছে, মায়া লাগে গেছে বলে আল্লাহর হাওলা লইয়া যাইব কি বেঙ্গালুর চেন্নাই। মোর ভাই কি হালত ঘটে, বউ তোর গুম নাই, বউ তোর গুম নাই, কি হালত ঘটে, ঘটেন না না কঞ্চায়। আল্লাহর বান্দাগান, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া জানুক বাল্য বিবাহ যেটা সরকারে কঠিন পদক্ষেপ নিছে, দয়া করে সারা খেয়াল করবা, এটার প্রতি দয়া করে সারা খেয়াল করবা। যেটা ওইবার হয়ে গেছে গিয়া 18 বছরের আগে আল্লাহর বাস্তে কোনো মেয়েটারে বিবাহ করার জন্য কেউ আগ্রহী হইবা না। কত মেয়ে জমিনও আসন, সময় মতো মেয়েটা বিবাহ করবাই। তোমার জীবনে বেশি কম বয়সী মেয়ে নিয়ে জীবনে কষ্ট পাইবাই। মেয়ে বেশি বয়স কম হইলে কি বুঝতো না, ভাতলামি করবো, স্বামীর লগে কিলা চলতো, স্যাং স্যাং করবো, আপনি ইগুরি বাদে বুঝাইতে পারতেন, হেসে খালি কইবা থালাক থালাক কথা কইবা, বুঝাইছেন? এর লাগে কিছু বয়স হোক মেয়েগু আনার অগু বিবাহ করো। কিছু 18 বছর হইলে এগু শিক্ষিত হইবা, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িব। আর কম বয়স হইলে এগু মেট্রিকও, আন্ডার মেট্রিকও শেষ, 9ও শেষ, হলে নানি? এর লাগি জীবনে বিবাহ করতে হয় 18 বছর পূর্ণ হওয়ার পরে বিবাহ করো। 18 বছর পূর্ণ হওয়ার পরে বিবাহ করো, যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেও। যেটা হয়ে গেছে কি এটা সংশোধন ওই তো আল্লাহ ইবাদত করতো। সৎ পথে জেল কাটিলে জীবনে ফায়দা আছে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের জমিনের মধ্যে তান দেশের সরকারে একটি আইন করলো বলে আমার ফটো, আমার পিকচার প্রত্যেক প্রতিষ্ঠানে রাখতে লাগবো, প্রত্যেকের ঘরে ঘরে রাখতে লাগবো। ওটারে তান অমান্য করছেন বলে না না, তোমার ফটোরে যদি আমরা ঘরের মধ্যে প্রতিষ্ঠানে রাখি, তোমারে শ্রদ্ধাঞ্জলি করা হয়ে যার, তোমার কাছে আমরা মাথাটারে নিম্নগামী করিলে ইয়ার, এর জন্য কখনো মানিয়া নিমু না, তোমার ফটো রাখতাম নাই। সাহেব কিবলা ফুলতলিয়ে সেটার অমান্যতা করার কারণে তানরে অ্যারেস্ট করিয়া জেলের মধ্যে নিসল গিয়া। তাই সবর করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, জেলত তাকি তাকি ইমান টাকা বসছি ওর একটি কিতাব বাবা তাই নিজে লেখছেন। আল্লাহর বলি বরহক বলি, যার কারণে সৎ পথে জেল কাটিসলা ফুলতলির জিন্দগিত কোনো ক্ষতি হয়েছে নি জান জিনা। ইসুফরে জুলাইখায় চক্রান্ত করিয়া মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকাইছে। এর কারণে ইসুফ নবীর কুচ্ছু হইছে না, ই জেলটা কি বাহির হইছন। এত দরজা মর্যাদা সম্মান আল্লাহ জমিনের মধ্যে বাড়াইছন বাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মিশরের আবার খাদ্যমন্ত্রী বানাইছন, যার কারণে যে বাইনতে কুয়ার মধ্যে ফালাইছলা ও বাইনতে গিয়া আবার বাইর কাছ থাকি গিয়া আবার রিকি আল্লাহ বলে রিলিফ আল্লাহ। যে বাইনতে হিংসা করি ফেলাইছলা ও বাইনতে আবার বাইর কাছে সাহায্য গিয়া আল্লাহ। এর লাগি বায়ালি হিংসা করা বালা নাই। যদি কোনো ভাই যদি বাইরের প্রতি যদি হিংসা করিয়া তাকে জীবনে জানবা উপস্থিত হিংসা করিয়া আপনার ফায়দা হয়ে যার গিয়া, কিন্তু পরবর্তীতে ক্ষতি হইব বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাইব একমাত্র মানুষে যদি জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান কোনো মানুষে যদি নমাজ ঠিক করিলায়, নমাজে মানুষরে বেফাসা খাস থাকি বাঁচাইলায়, নমাজে গুনার খাস থাকি মানুষরে বাঁচায়, নমাজে বুড়া জিনিস থাকি বাঁচায়, নমাজ সঠিকভাবে পড়িলে মানুষে হক হালাল রিজিক গুলা খায়। এর জন্য আল্লাহ কোরআন কইছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও বান্দা তুমি তার নামাজ আদায় করতে থাকো, যাকাত দিতে থাকো, রুকু করনেওয়ালার সাথে রুকু করো। মুরাদ ইয়া দেখছে রুকু করনেওয়ালার সাথে তুমি তার রুকু করো। তফসিরু আনচন বলে জমাত বন্দিয়া তুমি তার নামাজ পড়ো। তুমিও নামাজের প্রতি আকৃষ্ট আদত করো। ঘরে স্ত্রীদের নামাজের জন্য আদেশ করো। যে ঘরের মহিলায় নামাজ কম পড়ন, ঘরের মধ্যে রুজি রোজগারের বরকত উঠি যায়, রিজেকর বরকত উঠি যায়। তবে মা বই নকলে বেশিরভাগ নামাজ পড়ন। 180 জন 90 জন মহিলা ভাইবা নামাজ পড়ইলাই, মানে 10 জন মহিলা নামাজ পড়েন 90 করেন,
আর আমরা পুরুষদের মধ্যে প্রায় 50% আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ুন জীবনে জওয়ান জওয়ান যারা যুব সমাজ বাইরে গেলে দেখবা, কিছু কান্ট্রিতে গেলে দেখবা জোয়ান কি বয়স তারা জোয়ান হলে কিলা নমাজ পড়া। ও কয়েকদিন আগে আমি নেপাল যাইতে দেখলাম কলকাতার কয়েকটা ছেলে ট্রেনও নমাজ পড়া দেখিয়া হায় হায়। আর আরেক গুরু আমরা নর্থ ইস্টর ছেলেরা দেখলাম খালি দেখছি লুড্ডু গালাইতরা বুঝাইছিল ট্রেনে বইয়া। আমরা এরা লুড্ডু জাবড়াত বুঝাইছিল খানে দি কিতা কিতি লাগাইয়া খালি বুঝাইছিল। আর হি কলকাতার এগুন খালি নমাজ পড়িতরা যুবক এগুন দেখে আমার বড় ভাল লাগছে। হ্যাঁ তারাও আমার আমি যারা সিটে বসিয়া পড়ি আর অক্তে অক্তে কয়েক ট্রেনে নমাজ পড়া পড়ছে তারাও দেখলাম পড়িতরা। তারা আইসলে একবার বিশেষ করিয়া বিশেষ কারণবশত ত্রিপুরা রাজ্যত আইসলা। আর যাওয়ার সময় নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমি গেলাম, হাই রে নমাজ পড়া দেখলাম। এরপরে তসবিও দেখলাম এগুড়া তো বুঝাইছিল বেগত থেকে তসবি বার করে তসবি বার। এর লাগে যুব সমাজ জীবন উন্নত করতে চাও, জীবনে সুখী হইতে চাও, নমাজরে আগে পাবন করো। জিন্দগিতে দেখবা নমাজে আপনার সম্মান মর্যাদা জমিনও বাড়াইব, রুজি রোজগার আল্লাহ বাড়াই দিব, মানুষেও কইবা, মানুষের মুখও আই যাব বলে ছেলেটা বড় বালা নমাজি কইবেন না না মানুষে অবশ্যই কইবা। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া নমাজের প্রতি সারা খেয়াল করক। সন্তানাদিরে নমাজের জন্য তাকিদ দেন, মা বোন হলে নমাজের জন্য নমাজের প্রতি খেয়াল করেন। নফল নমাজ কিছু বাবা জীবনে পড়েন, কোরআন খান তার জীবনের মধ্যে শুদ্ধ করে আপনার জীবনে পড়িতে পারেন। পড়কা শুদ্ধ করে কোরআন খান জীবনে পড়কা। নমাজে মানুষের রিজেক বাড়ায় দে, গরিবী হালত দূর করে, ফাহশা কাম থেকে বাঁচায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে ফাহশা কাম থেকে গুনার কাজ থেকে বাঁচায়। নমাজ দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلبه, রাসূলুল্লাহ ফরমান মান সাল্লা রাকাতাইন, দুই রাকাত নামাজ যদি এইভাবে তুমি পড়তে পারো, মুকবিলান ফিহিমা আলাল্লাহি, তোমার কলবটা শুধু খালি আল্লাহর ধ্যান মুক্ত, আল্লাহর দিকে ধ্যান করিয়া, খারাজা মিন যুনুবিহি ওয়ালা তুবি, গুনাহ তাকি বাহির হইবা, গুনাহ তাকি তুমি মাফ হই পাইবা, পাক হইবা। কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ বলিয়া থাকে, এইভাবে তুমি নিষ্পাপ হই যাবাই। এতে বোঝা যায় নমাজের দ্বারা মানুষের গুনার আল্লাহ কি করেন, মাফ দিন। এর জন্য নমাজ পড়েন সঠিকভাবে নিয়ম অনুযায়ী, রাত্রির বেলা ঘুমাইবার চেষ্টা করুন। যদি পারেন সূরা মুজাম্মিল পড়িয়া আপনি কি করেন, ঘুমায়। সূরা মুজাম্মিল পড়িয়া আপনি ঘুমাইলে কি হইব, আমার নবীজিরে খাবে দেখা আপনার দিদার নসিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল প্রতিদিন পারলে দাইম করিয়া ঘুমায়। অধিক মোবাইল চালাইয়া রাত ঘুমাই না জানি, জরুর চালাইতা একতিল চালাইন জানি, কিছু সময় চালাইয়া কিছু জিনিস ক্ষয় খবর লইয়া দেশ বিদেশের নিউজ দেখিয়া ঘুমাই গেছেন, বাস বাদে পড়াশোনা করিয়া ঘুমাকুয়া। আমরা একগুড়ো মানে শুনছি এর 1500 জিপিএ বুঝিন ফুয় না, বুঝবাইছেন। এতে বোঝা যায় কি পরিমাণ চলের নেট নেট ইগনেন আর ছাড়া নাই, শেষ করিয়া ঘুমায়, বুঝবাইছেন। ইলা বেশ চালাইন না জানি, বেমারি হইবা, বেমারি হইবা, বরবাদির পথে যাইবা, ধ্বংস হইবা। নবীজিরে তো খাবে দেখতা, নবীজিরে কেউ খাবে দেখিলে লিয়ার লাগে জাহান্নামের আগুনটা হারাম, জাহান্নামের আগুন হারাম। পরবর্তী মৌলানা গুলজার হোসেন সাহেব আস্তে আস্তে আগুয়াইলা কো, আপনারা আস্তে আস্তে হয় তান্ডে আস্তে আস্তে আনাইলা কোয়া, যার কারণে নবীজিরে খাবে আপনার আমার দেখতে হইলে আমি একটা আমল কইয়া দেই, ইনশাল্লাহ প্রতিদিন রাত সূরা মুজাম্মিল শরীফ দাইম করক। প্রতিদিন যদি পারেন সূরা মুজাম্মিল শরীফটারে দাইম করিলেন, দাইম করলে হঠাৎ একদিন দেখবা নবীজিরে আপনি খাবে দেখিলাইবা। আর আমার নবীরে যদি বাবা খাবে দেখিলাইতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমায়েন, বুখারী শরীফের হাদিস, قال رآني في المنام فقد رآني, কেউ যদি খাবে যদি দেখুন মানে ঘুমন্ত অবস্থায় যদি আমারে দেখুন, হাসাও আমারে দেখছন, কারণ فإن الشيطان لا يتمثل في صورتي, আমার সুরত কখনো শয়তানে ধরতে পারে না। এর জন্য আল্লাহর বান্দাগান নবীজিরে খাবে আমরা দেখার লাগি আগ্রহী থাকতাম, খেয়ালি থাকতাম।
আমরা নবীজিরে আমরা স্বপন যুগে আমি দেখতে পাইতাম, চেষ্টা করতাম জীবনে বাবা সঠিকভাবে নমাজ খানাইতা ফড়ফা, জীবনটা পরিবর্তন করেন, জীবনটা সুন্দর করেন। জীবনে আপনি সম্মানী হইতে চান তাহলে আপনি পবিত্রতা অর্জন করেন, নমাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন তিলাওয়াত করেন, আর আপনার নিয়ম অনুযায়ী জমিনের মধ্যে চলন। আপনি আউরে যদি চলন তাহলে দুনিয়ার জমিনও আপনি বরবাদ হয়ে যাইবা গিয়া। এর জন্য বিশেষ করিয়া আমি আর লম্বা আলোচনা করতাম চাইয়ার না, আমার কইতরা টুকন দিয়ে গজল লেগে কইতাম, হয় আমার কইতরা নাচ কইতাম,